ভীষণ ভালো হয়েছে, প্রচুর মুচমুচেও লাগছে বেশ। দেখো মা, হ্যাঁ মা যে সবসময় মেয়েদেরকে রান্না শিখে, আমি তোমাকে একটা সুন্দর রেসিপি শিখিয়ে দিলাম। হ্যাঁ চিংড়িগুলো বেশ সুন্দর সাইজ তো। হ্যাঁ, বেশ বড় বড় আছে। দিদি এটা কি বানাচ্ছিস রে? সোয়াবিনের পকোড়া। ও, আমি এইদিকে সোয়াবিনের পকোড়া বানিয়েছি, আর এইদিকে ও এখন বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে, আর মা মাছগুলো সব কেটে বেছে রাখবে, কেটে দিয়েছে, ওগুলো এখন সব বেছে ধুয়ে রাখবে। আর আমি এইদিকে সোয়াবিনের পকোড়া করছি জল খাবারের জন্য। এই এই এক করা হয়ে গেছে, এটা নামিয়ে নেব, তারপরে আবার একটা বসাবো। কিভাবে বানালি এটা? এইটা পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর সোয়াবিন একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে সোয়াবিনটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে, আর এর সাথে আমি জল অ্যাড করিনি, এটা ফাটিয়েছি ডিম দিয়ে। দুটো ডিম দিয়েছি, যেহেতু আজকে পরিমাণটা বেশি দিয়েছি, দুটো ডিম দিয়ে এটা মাখিয়েছি। এর মধ্যে আমি জল কোনো অ্যাড করিনি, দিয়ে এটাই সুন্দর করে বড়ার আকৃতি করে ভেজে নিচ্ছি। মাকে বলবি তোকে বাড়িতে গিয়ে বানিয়ে একদম সোজা। খাবো, মাকে বলবো এরপরে, মা যাতে আমাকে আবার করে দেয়। এটা একবার আর এর মতো সোজা বোধহয় কিছু নেই। ভীষণ গরম, এটা টেস্ট করে দেখ লবণটা ঠিকঠাক আছে নাকি। আচ্ছা ঠিক আছে। ভীষণ ভালো হয়েছে, প্রচুর মুচমুচেও লাগছে বেশ। খুব ভালো লাগছে খেতে। দাও মাকে একটা টেস্ট করে আমি। গরম খুব, এই যে দেখো, মা একটু খাও। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আমাকে বাড়ি গেলে বানিয়ে দেবে তাহলে, আমি খাবো। খাও। দেখো মা, হ্যাঁ মা যে সবসময় মেয়েদেরকে রান্না শিখে, আমি তোমাকে একটা সুন্দর রেসিপি শিখিয়ে দিলাম। হ্যাঁ দেখো মা, হ্যাঁ, আমি বলুন। আজকে রেসিপিটা কিন্তু তোমায় শিখিয়ে দিলাম, এবার তুমি বাড়ি গিয়ে বানিয়ে খাইও সবাইকে। ঠিক আছে, মেয়ে তো আমাকে একটা নতুন রেসিপি শিখিয়ে দিয়েছে, আমি বাড়ি গেলে আমি বানাবো। এগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মা তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নাও এখন। আর আজকে আমাদের সকালে টিফিন সোয়াবিনের পকোড়া আর মুড়ি। আর মা মাছগুলো ধুয়ে নাও। আর কি মাছ নিয়ে এসেছে দেখো তো, এটা কি রুই? এটা হচ্ছে রুই মাছ। এই মাছটা রুই মাছ। তারপরে আছে এটা চিংড়ি মাছ। চিংড়িগুলো বেশ সুন্দর সাইজ তো। হ্যাঁ, বেশ বড় বড় আছে। আর একটু দেরি করে বাজারে গেলে বোধহয় মাছগুলো একটু মাথাটা কেমন ঘুরে যায়, আর একটু তাড়াতাড়ি গেছে তো, তাই বেশ সুন্দর মাছ পেয়েছে। আর এটা হচ্ছে মাছের ডিম। ওখানে এসে দেরাদুন এসে প্রথম আমি খাবো মাছের ডিম। আর এটা হচ্ছে পাবদা মাছ। এই মাছগুলো তো বেশ ভালো। তুমি এটা কাটিয়ে আনো নি? না, বাড়িতে সব কাটবে, মা আছে সব বাইরে কাটবে বলে আমি আর কাটিয়ে আনিনি। এই মাছের কি রান্না হবে? মাছের ঝাল করবে, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আচ্ছা, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। ঠিক আছে, মাছগুলো ধুয়ে নাও এখন। হ্যাঁ, মাছগুলো আমি ধুয়ে নিই। হ্যাঁ, ওই তুই যে এখানে বসে আছিস। আমি বসছি, তোরা এখানে সবাই আছিস, ওই জন্য ভাবলাম আমিও চলে যাচ্ছি, একটু কথাবার্তা বলবো, একটু গল্প করবো সবার সাথে। সবাই এখানে আছিস, আমার কিন্তু একা একা ভালো লাগে। জানিস এই জায়গাটা বসে না আমি রান্না করি সবসময়। হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো লাগছে বসতে। কাল যখন অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না, তখন আমিও এখানে বসে বসে রান্না করি। হ্যাঁ, সুন্দর এই জায়গাটাতে বসে রান্না করে, এখানে বসবি, এইভাবে রান্না বান্না করবি, সুন্দর লাগবে। আর বেশি কষ্ট হয় না। হ্যাঁ, এই মাছটা ভালো। ভালো। আর একটু তাড়াতাড়ি গেছিলাম তো, এই জন্য মাছটা ভালো পেয়েছি। হ্যাঁ, দেরি হয়ে গেলে না মাছ দোকানে এমনিতে তো ফ্রোজেন সব কিছু, তার উপর আবার মাছগুলো কেমন হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য আজকে মাছটা বেশ সুন্দর। কিরে তোর এখনো কত বাকি? আমার বাকি নেই, এটা নামিয়ে নিলেই হয়ে যাবে, আর বেশি বাকি নেই, এটাই তো ফাইনাল। ও আচ্ছা,
ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলে সবাই একসাথে টিফিন করতে বসে। হ্যাঁ, আর এদিকে আমার মা তো মাছ কাটছে। পাবদা মাছটা শুধু ছাড়ানো ছিল না, পাবদা মাছটাই ভেজে নিচ্ছে। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।